হীরার পরখ শুধুমাত্র হীরাই জানে, আর সেইটারই একটা জলজান্ত প্রমাণ হচ্ছে পাপা পেরেজের এই সাইনিং সাগা ইয়ান ডিওমান্ডের অ্যাডিশন। মাদ্রিদ 100 মিলিয়ন খরচ করে পিএসজি থেকে হাইজ্যাক করে আরবি লাইপজিগ থেকে এত সুন্দর একটা প্লেয়ার তুলে নিয়ে আসতেছে, আর মাদ্রিদে ওর সাথে সাথে এমন কিছু প্রবলেমের সলিউশন হইতে যেতেছে যেটা কিনা আমরা জানার পরও অনেক বেশি অজানা করে রাখি। ইয়ান ডিওমান্ডে এমন একটা প্লেয়ার যার কিনা বাম পা ডান পা দুইটা এক নাগারে চলে, ও লেফট উইং রাইট উইং দুইটাতেই খেলতে পারে। ওর 2 ফুটেড হওয়ার যে একটা বেনিফিট, মানে ও কাট ইন করতে পারে, কাট আউট করতে পারে, তার মানে ওকে অ্যাকচুয়ালি 1v2 সিচুয়েশনে আটকাইতে হবে। এই জায়গায় রিয়াল মাদ্রিদ যেখানে লেফট উইং ফোকাস, যেখানে ভিনিসিয়াস আছে, এমবাপ্পে আছে, বেলিংহাম ওই সাইডে গিয়ে হেল্প করে, সেখান থেকে অনেকখানি ফোকাস ও এখন অপোনেন্টে চলে আসতে পারে এই রাইট উইং পজিশনে, যেখানে ডিওমান্ডে ইজ গোনা বি আ ম্যাসিভ থ্রেট। ওর সাথে যে ফুল ব্যাক পার্টনারশিপ করবে দামফ্রিজ আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, সেটা দেখার জন্য আমার মাথায় এখনই কিলবিল করতেছে। ভাই দামফ্রিজ ইজ সাচ আ প্লেয়ার যে কিনা ওভারল্যাপে ভালো, যে কিনা ডিরেক্টলি অ্যাটাক করতে পারে। সেই জায়গায় ডিওমান্ডের দুই দিকে যাওয়ার যে টেন্ডেন্সি, এটা আরো বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে। এর উপর দিয়ে ট্রেন্ট ইনসাইডে এসে ওর জন্য পাস বের করলে দিস ইজ গোনা বি আ ম্যাসিভ থ্রেট ফর দ্য অপোনেন্টস। এখানে ডিওমান্ডে ইজ সাচ আ গুড রানার, আমি জাস্ট আটকে রাখতে পারবো না, আমার সবকিছু আউট অফ কন্ট্রোল চলে যাবে। যেইভাবে আউট অফ কন্ট্রোল গেছে ভাই আমার এই মাদ্রিদের অস্থির কিটটা দেখে, হাউ বিউটিফুল দিস ইজ, হাউ এলিগেন্ট দিস ইজ। ভাই চিন্তা করতে যাও, তুমি ডেটে যাও, তুমি প্রেম করতে যাও, তোমার বিয়ে শাদী হয়ে যাক, সবকিছুতে তুমি এই কিটটা পড়তে পারবা। আমার কাছে এটা চলে আসছে অফকোর্স সাইডলাইন 360 থেকে। অফকোর্স তোমাদের যা যেই কিট লাগবে, এটা চেলসির হোক, ম্যান ইউনাইটেডের হোক, আর্সেনালের হোক, লিভারপুলের হোক, বায়ার্ন মিউনিকের হোক, মাদ্রিদের হোক, বার্সেলোনার হোক, সবকিছু আছে, তাড়াতাড়ি গিয়ে চেক আউট করো। কিন্তু এই সব আলাপ সালাপ যদি আমরা রাখি, ডিওমান্ডে এমন একটা প্লেয়ার যে কিনা ডিফেন্সিভলি হেভি কন্ট্রিবিউট করে, হি সাচ আ গুড প্রেসার। গত সিজনের কথাও যদি আমরা চিন্তা করতে যাই, ওর 150টা থ্রু আউট দ্য সিজন 150টা ইন্টারসেপশন আছে, যার মাঝখানে একটা হেভি পোর্শন ও অপোনেন্টের ফাইনাল থার্ডে করছে। তার মানে মাদ্রিদে যে প্রবলেম যে ভিনিসিয়াস প্রেস করে না, এমবাপ্পে প্রেস করে না, ডিওমান্ডে এসে প্রেস করবে। এর চেয়েও বড় কথা, ওর মেন্টালিটি ইজ অ্যাকচুয়ালি প্রাইসলেস, যেটা কিনা 100 মিলিয়ন দিয়ে আমরা কাঁপাইতে পারবো না। ওয়ার্ল্ড কাপের আগে ওর বোনকে যেই লেখা চিঠি, যেখানে ও ওর বোন রুকজানকে বলছে যে টু লুক ব্যাক এট দ্য টাইম, যেখানে ওদের কাছে কিচ্ছু ছিল না, 25 জন মানুষ এক বাড়িতে এক ছাদের নিচে থাকতো। ও যখন ম্যান ইউনাইটেড এর পুরান একটা জার্সি পাইছে, সেইখানে ও রোনালদোর নাম লেখাইছে, বিকজ হি ইজ সাচ আ বিগ ফুটবল ফ্যান। ভাই 2 বছর আগ পর্যন্ত হি ওয়াজ নট প্লেইং এনিওয়্যার, লিটারালি এনিওয়্যার। তারপর যখন ও লেগানেসে খেলার সুযোগ পাইছে, হি অ্যাকচুয়ালি কেম টু এমবাপ্পে শার্ট সোয়াপ করার জন্য। ওর বোনের কাছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার আউট দেয়ার। এই জিনিসটা পর্যন্ত বলছে যে ও ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হইতে চায় বাড়ি গাড়ি এইসব কোনো কিছুর জন্য না, কারণ ওর বোন ওকে মনে করে দ্যাট হি ইজ দ্য বেস্ট আউট দেয়ার। ও এই জিনিসটা প্রমিস পর্যন্ত করছে যে হি উইল বিকাম দ্য বেস্ট প্লেয়ার অফ দিস ওয়ার্ল্ড, আর যদি ও এটা না হইতে পারে, হি উইল ডাই ট্রাইং।